আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডুকেশনাল স্টুডিওর পক্ষ থেকে আরও একটি সেশনে আপনাদেরকে স্বাগতম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং স্টুডেন্ট ভাইয়েরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই টিপসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি পরীক্ষায় দেখা যায় আমাদেরকে এমসিকিউ করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। তাহলে ক্যালকুলেটর যদি ব্যবহার করতে না দেওয়া হয় তাহলে ক্যালকুলেটর ছাড়া অনেকেই আমরা কিন্তু বর্গমূল নির্ণয় করা অনেক 6-7 ক্লাসে আমরা করেছি, এগুলো আমরা অনেকেই ভুলে গিয়েছি। তাহলে আজকে আমরা শিখব দুইটা পদ্ধতিতে কিভাবে ক্যালকুলেটর ছাড়াই বর্গমূল নির্ণয় করা যায়, সেই পদ্ধতিটাই আজকে আমরা শিখব। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আর দ্বিতীয় প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। দুটো পদ্ধতি অত্যন্ত চমৎকার, যারা তোমরা যে পদ্ধতি ব্যবহার করে করতে পারো সেটা অবশ্যই তোমাদের জন্য ভালো। আমরা দুটো প্রক্রিয়ায় আজকে বর্গমূল নির্ণয় করা শিখবো ক্যালকুলেটর ছাড়াই। তো প্রথম প্রক্রিয়া আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করব। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি আমরা নির্ণয় করি তাহলে 1764, এটাকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে নির্ণয় করি। তো মৌলিক গুণনীয়ক করতে গেলে প্রথমে আমাদেরকে এই সংখ্যাটাকে ভাঙাইতে হবে। তাহলে এটা আমরা যদি কিছু টিপস আছে, যেমন এটা শেষে এই যে 2 আছে, এটা জোড় সংখ্যা। এটা আমার আরেকটা সেশনে আমরা এটা দেখাবো যে এই সংখ্যাটা শেষের সংখ্যাগুলো দেখে বা কোন সংখ্যা দেখে 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা কিভাবে ভাগ করা যায়, এর পরের সেশনে আপনাদেরকে অবশ্যই আমি সেটা দেখাবো। আজকে আমি বলছি এটা জোড় সংখ্যা 4 আছে, শেষের জোড় সংখ্যা, অবশ্যই এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। তাহলে 2 দ্বারা যদি আমরা ভাগ দিই, 2 দ্বারা ভাগ দিলে 8 দুগুণে 16 থাকলো 1, 16, 8 দুগুণে 16, 2 দুগুণে 4। তাহলে যেহেতু শেষে 2 আছে, এটা জোড় সংখ্যা, তাহলে আবারও আমাদের এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে। তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1। তাহলে 4 4 8 আর 9। 3 দ্বারা ভাগ যাওয়ার একটা টিপস আছে, সেটা হলো যে 4 এই অঙ্কগুলো অর্থাৎ 4 যোগ 4 যোগ 1 এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 4 4 8 আর 9, তাহলে 9 3 দ্বারা ভাগ যায়, অবশ্যই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 দ্বারা ভাগ দিলে 3 1 কে 3, 1 4, 3 4 12, 2 1 3 7 21, 147, 7 4 11 1 12। তাহলে 12 সংখ্যাটি 3 দ্বারা ভাগ যায়, তাহলে অবশ্যই এটা সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। 3 4 12, 27, 3 নং 27। তাহলে এবার যদি আমি 7 দিয়ে ভাগ দিই, 7 7 49। এগুলো গণিতের চমৎকার চমৎকার টিপস আছে। আমরা যারা এই অঙ্কগুলো দেখছি তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখবেন এবং ভালো ভালো টিপস, অঙ্কের টিপস আপনারা এই চ্যানেলগুলোতে পেয়ে যাবেন। তো এখন আমরা কত লিখছি, 1764 এর বর্গমূল। তাহলে এর বর্গমূল হবে, বর্গমূল বলতে আমরা কি বুঝি, এই সংখ্যাটাকে আমরা কি করব, 1764। এইটা ভাঙে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 7 গুণন 7। এটা আমরা, তাহলে এটার বড় টিপস হলো আমরা এটাকে জোড়াই করে নিব। তাহলে 2 গুণন 2, এটা এক জোড়া, এটা এক জোড়া, এটা এক জোড়া। তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা, তার মানে 2 উপর স্কোয়ার গুণন 3 উপর স্কোয়ার গুণন 7 উপর স্কোয়ার। এই রুট দিলাম, এই রুটের মান স্কোয়ারগুলো চলে যাবে। তাহলে রুটের মান স্কোয়ারগুলো যদি চলে যায় তাহলে থাকে হলো রুটও চলে যাবে, স্কোয়ারও চলে যাবে। তাহলে আমাদের থাকলো কত, 2 গুণন 3 গুণন 7, অর্থাৎ 3 3 দুগুণে 6, 6 7 42। তার মানে এই সংখ্যাটির, আমরা যেটা সংখ্যাটির বর্গমূল করলাম, এই সংখ্যাটির বর্গমূল হলো 42। আমরা সুন্দরভাবে মৌলিক গুণনীয়ক, এগুলোকে ভাঙানোকে বলা হয় মৌলিক গুণনীয়ক। মৌলিক গুণনীয়কের সাহায্যে কি হবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি, সেটা আজকে আমরা শিখলাম। এইভাবে আমরা সকল সংখ্যার বর্গমূল আমরা ক্যালকুলেটর ছাড়াই মুখে মুখেই করতে পারি। এবার আসি আমরা দ্বিতীয় পদ্ধতি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয়, ভাগ প্রক্রিয়ার সাহায্যে আরো দ্রুত করা যায় এবং খুব সহজভাবে। সেটা আমরা দেখি 3 9 6 9। আমরা এই পাশে একটা দাগ দেব। দাগ দেওয়ার পর আমরা ডান দিক থেকে আমরা জোড়ায় সংখ্যা নেব। এখানে কয় জোড়া আছে, 2 জোড়া আছে। তো 2 জোড়া আছে, তাহলে আমরা 2 জোড়া সংখ্যা নিলাম। 2 জোড়া সংখ্যা নেওয়ার পর আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের প্রথম কাজ হলে প্রথম জোড়া নিয়ে কাজ। প্রথম জোড়ায় কাজ করে কত আছে, 39। তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা চুজ করতে হবে যার বর্গ যেন এটার কাছাকাছি যায়। সেটা কিরকম, আমরা এরকম যদি বলি তাহলে সেটা হচ্ছে যে আমরা এখানে একটু দেখাই দিই যে 1 এর বর্গ কত, 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ কত, 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25 এবং 6 এর বর্গ 6 6
36, 7 বর্গ 7 7 49। তাহলে আমরা এখানে আছে 39, তাহলে আমরা কত বর্গ নিব? 6 বর্গ নিব। 6 বর্গ নিলে আমরা কি হবে? 6 বর্গ যদি নিই আমরা এখানে একটা 6 দেব এবং তার বর্গ যেটা বর্গ নট বর্গমূল, 6 উপরে স্কয়ার হলে কত হলো? 6 6 36। তারপরে আমরা যেটা করব সেটা হলো বিয়োগ করব আমরা ভাগ প্রক্রিয়ার মতো। তাহলে 6 আছে কত হলো? 9 হবে। 3 3 3 মিলে গেল 0। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে এক জোড়া আমরা ভাগের যেমন একটা একটা করে কেটে নিয়ে আসি, কিন্তু এখানে আমরা এক জোড়া পুরোটাই কেটে নিয়ে আসবো। 6 9। এখনই একটু বিষয় মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আমরা এবার কি করব? 6, এই যে 6 এর দ্বিগুণ, এখানে কিন্তু আবার 6 এর দ্বিগুণ বলা হয়েছে। 6 এর দ্বিগুণ বলতে আমরা কি বুঝিচ্ছি? 6 এর দ্বিগুণ মানে 6 গুণন 2, তাহলে কি 12 হয়। তাহলে এবার আমরা কি করব? এই 6 এর দ্বিগুণ 12 এখানে নিতে হবে, নট 6 এর উপরে স্কয়ার, 6 এর দ্বিগুণ। 6 কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12 নিলাম। এখন আমার এখানে এমন একটা সংখ্যা বসবে, এখানেও সেই সংখ্যাটা বসবে। বসার পরে এই সংখ্যাটা দিয়ে এই পুরো সংখ্যাকে গুণ করে করতে হবে। করার পরে যেটা এটার সাথে মিলে যাবে সেটাই হবে বর্গমূল। তাহলে এখানে আমি দেখি এখানে কত আছে? 1 12। তাহলে এখানে 1 0 যদি দিই আমি, তাহলে 0 হলে সব গুণ 0 হয়ে যাবে। 1 দিলে 121, 1 দিয়ে গুণ করলে 121 হবে, 2 দিয়ে করলে হবে 122, 122 দোকানে 244। তাহলে 3 বার যদি আমি দিই, তাহলে এখানে 3 দিলাম। এখানে যত দিব 3, এইখানেও আমার সেই সংখ্যাটাই বসবে 3। তাহলে এখন আমার কাজ হলো এই 103 কে, এই 100 কত পেলাম? 123। 123 কে এই যে 3 এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 3 9, 3 দুগুণে 6, 3 1 3, এই যে মিলে গেছে আমার এটার সাথে। তাহলে এখন আমার 3 6 9, তাহলে এই যে আমার মিলে গেছে। তাহলে বর্গমূল হবে আমার এইটা। এটা হলো আমাদের বর্গমূল, এটা হলো ভাগ প্রক্রিয়া, এটাই হলো আমার বর্গমূল। তাহলে আরেকটু আমরা একবার ডিসকাস করি। প্রথমে আমরা সেই সংখ্যাগুলো আসবে, এই সংখ্যাগুলোকে আমরা জোড়ায় জোড়ায় করব, ঠিক আছে? জোড়ায় জোড়ায়, এখানে 2 জোড়া সংখ্যা নিছি আমি, 2 জোড়া সংখ্যা নিলাম। তারপরে এই প্রথম জোড়ার যেটা আছে এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ এই সংখ্যাটা কাছাকাছি যায় ভাগের মতো। তাহলে আমরা 6 নিলাম, 6 6 36। এবার বিয়োগ করব, তারপরে পুরো এক জোড়া সংখ্যা আমরা কেটে নিয়ে আসবো। তাহলে এই 6 এর ডবল 12 দিলাম, 6 এর দ্বিগুণ দিতে হবে, 6 কে যেটা হবে। আর এখানে এমন একটা সংখ্যা বসবে, এই সংখ্যা এবং এখানে যে সংখ্যা বসবে এখানেও একই সংখ্যা বসবে। বসানোর পরে এই সংখ্যাটা থেকে এই পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে, গুণ করে এর সাথে মিলে যাবে, মিলে যাওয়ার পর যে ফলটা হবে সেটাই হবে বর্গমূল। তাহলে এটার বর্গমূল পেলাম আমরা কত? 63। তাহলে এই হলো আজকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং ভাগ প্রয়োগের সাহায্যে দুটোই প্রক্রিয়ায় আজকে আমরা বর্গমূল নির্ণয় করা শিখলাম। এই সংক্রান্ত যদি আপনাদের প্রশ্ন থাকে আমার ভিডিওর কমেন্টসে অবশ্যই জানাবেন, আপনাদেরকে আবারও আমি এগুলো বিস্তারিত বুঝিয়ে দেবো। আরেকটা সেশনে আপনাদের বর্গমূল বুঝাবো, তাহলে অবশ্যই আপনাদের এটা সহজ লাগবে। যারা আমার পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত। আবারও দেখা হবে নতুন সেশনে। আসসালামু আলাইকুম।